আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো সৌদি আরবের খ্যাপসা কিভাবে রান্না করতে হয়। তো প্রথমে আমি মুরগিটা কেটে নিয়েছি আগেই। এরপর আমি পরিমাণ মতো টমেটো, গাজর এগুলা কেটে নিয়েছি। এখন আমি চুলায় রান্না বসাবো। তো রান্না বসানো আমার হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা ঢেলে নিয়েছি। এখানে আমাকে পেঁয়াজটা 2-4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এই ফাঁকে আমি মশলাটুকু নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা কেমন হয়, সবাই আশা করি কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টে যদি এরকম উৎসাহিত পাই তো এরকম ভিডিও আমি আরও আপলোড দেব। আমি এখানে সৌদি আরবে থাকি। এখানে আমি একজন বাবুর্চি হিসেবে কাজ করি। আমার টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে মশলা ঢেলে দেব। তো আপনারা সাথেই থাকেন, দেখেন আমি কিভাবে সৌদি আরবের খ্যাপসাটা রান্না করি। দেখেন মশলাটা কি সুন্দর কালার হয়ে আসছে। এখন আমি 2-4 মিনিট ভালো করে কষায় নিব, যাতে মশলাটা থেকে তেলটা ছেড়ে দেয়। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এখানে মুরগিটা দিয়ে দিব। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন কিভাবে সৌদি আরবের খ্যাপসা রান্না করা হয়। আমি মুরগিটা একটা একটা করে নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন কিভাবে রান্না করা হয়। আমার মুরগিটা নেওয়া শেষ। এখন আমি মুরগিটা ভালো করে মশলা মাখাইয়ে 2-4 মিনিট কষায় নেব। তো কষানো শেষ হলে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দেব। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া শেষ হলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। দেখেন গাইস, আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এখন মুরগিটা আমি 40 থেকে 1 ঘন্টা ভালো করে জাল দিয়ে নিব, তাহলে আমার মুরগিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। মুরগিটা সিদ্ধ হওয়ার পর আমি এই ফাঁকে চাউলটা ভিজিয়ে রাখতেছি। চাউলটা আমার মিনিমাম আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, যাতে চাউলটা একটু নরম হয়। চাউলটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর আমি দেখেন আমার চাউলটা ভিজা হয়ে গেছে, কি সুন্দর। আমার মুরগিটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চাউলটা এখানে ঢেলে দেব। আপনারা সাথেই থাকুন। এই যে গাইস, দেখেন আমি চাউলটা ঢেলে দিছি। এখন আমার চাউলটা যখন একটু ফুটে আসবে আর কি, চাউলটা নরম হয়ে যাবে, এরপরে আমি ভালো করে ঢেকে দেব। আপনারা দেখতে থাকুন কিভাবে সৌদি আরবে খ্যাপসা রান্না করা হয়। দেখেন আমার চাউলটা সিদ্ধ হয়ে গেছে। উপর দিয়ে আমি গাজরগুলা আর অল্প পরিমাণ কিশমিশ দিয়ে নিচ্ছি, যাতে করে আমার এই গ্রানটা একটু ভালো আসে। আর আগুনটা একদম ডিপ করে দিব। এইভাবে আমি ঢেকে 15 মিনিট রাখবো। আমার রান্না করা শেষ। এখন আপনারা দেখেন আমার রান্নাটা কেমন হলো। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। দেখুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার রান্না শেষ। এরকম ভিডিও পেতে আমাকে কমেন্টে আপনারা জানাবেন। আসসালামু আলাইকুম।